ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ইন বেঙ্গলি। আমি আমার চ্যানেলে কেমিস্ট্রির কী বই পড়তে হবে সেই নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। ক্লাস 11-12 ডাব্লিউবি জেই নিট এবং জেই মেন এই ধরনের পরীক্ষায় বসার জন্যে কী ধরনের কেমিস্ট্রি বই পড়া প্রয়োজন সেই বিষয়ে আমি একটা গাইডলাইন দিয়েছিলাম। তো সেখানে অনেকে কমেন্ট করেছে, স্যার যদি একই রকম ভিডিও একটা ফিজিক্সের জন্যও করেন। তো সেই জন্যই আজকে আমার এই ভিডিও নেওয়া। আমি একটা বইয়ের রিভিউ আজকে দেব ফিজিক্সের জন্য। তো আজকে আমি মেনলি ফোকাস করতে চাইছি যে নিট বা জেই এই ধরনের পরীক্ষায় যারা বসতে চায় তাদের কী ধরনের বই পড়তে হবে। তো একদম শুরুতেই বলি, তোমরা অনেকেই শুনে থাকবে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে বিশেষত এনসিইআরটিকেই প্রেফার করা হয় এবং বলা হয় এনসিইআরটি পড়ার জন্য। তো ফিজিক্সের ক্ষেত্রেও সে এনসিইআরটির বিকল্প নেই, তাই প্রথমেই আমাদের এনসিইআরটি কমপ্লিট করতে হবে। কিন্তু এনসিইআরটি পড়ার পাশাপাশি আরেকটি বই যদি আমরা পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন আরও ভালো হবে বলেই আমার মনে হয়। তো রিসেন্ট আমি একটা বই দেখছিলাম, এমটিজি পাবলিকেশনের একটি বই, অবজেক্টিভ এনসিইআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস। তো বইটি দেখার পরে আমি নিজে বইটি কিনি এবং বইটি দেখতে থাকি বইয়ে কী ধরনের ইনফরমেশান দেওয়া রয়েছে, বইটাকে কিভাবে ডিজাইন করেছে। তো সেটা দেখতে গিয়ে দেখলাম বইটা যথেষ্ট ভালো করেছে। তো দেখা যাক যে প্রথমেই বইটির মধ্যে কীভাবে কন্টেন্টগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে এবং তারপরেই আমরা বলতে পারবো যে বইটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা নিটের জন্য কতটা উপযুক্ত। তো একদম প্রথমে যদি দেখি বইটার একটা পেজ উল্টানোর সাথে সাথে আমরা দেখছি এখানে ফিঙ্গার টিপস নিট প্লাস অ্যাচিভার্স বলে একটা এখানে প্যাকেজ দিয়েছে, অর্থাৎ কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না। এই যে টাকায় বইটা কেনা রয়েছে সেই টাকাতেই একটা অ্যাডিশনাল ফেসিলিটি পাওয়া যেতে পারে। সেটা কি তার মধ্যে থাকতে পারে সেটা এখানে হোয়াট ইজ ইন ইউর ফিঙ্গারটি অ্যাচিভার এখানে পর্বত দেওয়া হয়েছে। অ্যাডিশনাল হাই লেভেল চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন থাকবে, 5টা 5 সাবজেক্ট বেস মডেল টেস্ট পেপার থাকবে, অনলাইন টেস্ট উইথ ইনস্ট্যান্ট রিপোর্ট এগুলো থাকবে। তো এগুলো এখানে ফ্রি অফ কস্টে পাওয়া যাবে। তো তার জন্য কি করতে হবে, একটা বারকোড দেওয়া রয়েছে, সেখান থেকে অ্যাপটা প্রথমে ইনস্টল করে নিতে হবে এবং তারপর এখানে একটা কুপন কোড দেওয়া রয়েছে, সেই কুপন কোডটা এন্ট্রি করলে এই অ্যাপের ফেসিলিটিটা, যেটা পেড ফেসিলিটি অর্থাৎ যেটা টাকা দিয়ে কিনতে হতো, সেটা ফ্রি অফ কস্টে পাওয়া যাবে এবং সেটার ভ্যালিডিটি হচ্ছে 31শে জুলাই 2024। তো এগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে যদি দেখি এই বইয়েতে অনেক অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে বা এক্সপেরিমেন্ট দেওয়া রয়েছে। যেমন এক্সপেরিমেন্ট 2 এখানে দেওয়া রয়েছে, জিরো এরর কীভাবে আমরা পেতে পারি সেগুলো এখানে শেয়ার করা হয়েছে। এছাড়াও এখানে আরও অনেকগুলো অ্যাক্টিভিটি বা এক্সপেরিমেন্ট যেগুলো আমরা মেনলি 11-12 করি সেইগুলো এখানে অনেক দেয়া রয়েছে, সেগুলো দেখলে বোঝা যাবে। এছাড়াও এখানে আরও কয়েকটি অ্যাক্টিভিটি এখানে দেয়া রয়েছে, তো সেগুলো প্রয়োজনে আমরা অ্যাক্টিভিটিগুলো দেখতে পারি। অ্যাক্টিভিটি বা এক্সপেরিমেন্টগুলো দেখলে আমাদের কিছু প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার হবে। এখানে যেমন দেওয়া রয়েছে স্পিড অফ সাউন্ড ইন এয়ার অ্যাট রুম টেম্পারেচার ইউজিং এর রেজোনেন্স টিউব। তো এগুলো জেনারেলি আমরা থিওরিটিক্যাল পোর্শনে পড়ে থাকি, সেগুলোই যদি আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে চাই তো তার জন্য এখানে একদম শুরুতে এক্সপেরিমেন্টের মতো করে এগুলোকে দেয়া হয়েছে। এরপরে একদম দেয়া রয়েছে ক্লাস 11-এর কন্টেন্ট। ক্লাস 11-এর কী কন্টেন্টের মধ্যে দেয়া রয়েছে সেগুলো এখানে পরপর সাজানো রয়েছে। যেমন একদম শুরুতেই রয়েছে ফিজিক্স ওয়ার্ল্ড, তারপর রয়েছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এবং তারপর রয়েছে মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন প্লেন। তো এইভাবে 11-এর সমস্ত চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো এখানে ক্লাস 11-এ তোমরা পড়ছো সেই চ্যাপ্টারগুলো এখানে পরপর সাজানো হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই ফিজিক্যাল ওয়ার্ল্ড এটাকে কিন্তু স্টার মার্ক করা হয়েছে। তো স্টার মার্ক কেন দেওয়া রয়েছে বলছে, যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেইগুলো বলছে দিস টপিকস, এখানে দেখলে আমরা বুঝতে পারবো, দিস টপিকস অর চ্যাপ্টার আর নট গিভেন ইন দ্য লেটেস্ট এনসিইআরটি বুক অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য লেটেস্ট নিট অ্যান্ড জেই মেন সিলেবাস। তাহলে বলছে যে এখানে স্টার মার্ক করা যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো লেটেস্ট যে সিলেবাসটা রয়েছে এনসিইআরটির বা নিটের সেই সিলেবাসের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে ইনক্লুড করা হয়নি। আর একটা জায়গায় হ্যাশ মার্কস করা রয়েছে কিছু কিছু ইউনিটে, সেগুলোকে কি বলছে, দিস টপিকস অর সাব টপিকস আর আইদার ইন লেটেস্ট এনসিইআরটি বুকস অর ইটস এ পার্ট অফ লেটেস্ট এনসিইআরটি জেই সিলেবাস। তাহলে কিছু কিছু সাব টপিক যে হ্যাশ মার্কস করা আছে, যেমন এখানে যদি আমরা দেখি এরর ইন মেজারমেন্ট, এরর ইন মেজারমেন্ট এই যে টপিকটা বা সাব টপিকটা এটা কিন্তু ইনক্লুড করা আছে, কিন্তু এই যে স্টার মার্ক এটা কিন্তু ইনক্লুড করা নেই। ক্লাস 12-এর টপিকগুলো এখানে পরপর দেওয়া রয়েছে, কন্টেন্টগুলো এখানে পরপর দেওয়া রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল চার্জেস অ্যান্ড ফিল্ড,
একদম শুরুতেই রয়েছে ইলেকট্রিক্যাল চার্জের অ্যান্ড ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্স, তারপরে রয়েছে কারেন্ট, ইলেকট্রিসিটি। তো এখানেও যদি আমরা দেখি, এখানে দেখা যাবে যে এখানকার সাব টপিকগুলোও কিন্তু মার্ক করা রয়েছে স্টার দিয়ে অথবা হ্যাশট্যাগ দিয়ে। যেমন এখানে রয়েছে ভান ডে গ্রাফ জেনারেটর, এটা স্টার মার্ক করা আছে। স্টার মার্কগুলো হচ্ছে রিসেন্ট যে এনসিইআরটি সিলেবাস বা নিটের যে সিলেবাস সেখানে এক্সক্লুড করা হয়েছে বা নেই, এবং যেগুলো হ্যাশমার্ক করা হয়েছে যেমন মিটার ব্রিজ এই ইউনিটটা আবার কিন্তু এর মধ্যেই ইনক্লুড করা হয়েছে। তো এইভাবে স্টার মার্ক এবং হ্যাশমার্ক দিয়ে এগুলোকে মেনশন করা হয়েছে কোনগুলো সিলেবাসে আছে এবং কোনগুলো সিলেবাসে নেই। তো সেদিক থেকে সিলেবাসটা সঠিকভাবে জানার জন্যে এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এরপরে যদি আমরা দেখি একদম শুরুতে যে ফিজিক্স ওয়ার্ল্ড, এই আমি একটা চ্যাপ্টার এক্সাম্পল হিসেবে নিয়েছি। তো ফিজিক্স ওয়ার্ল্ড এই ইউনিটটাকে কীভাবে ওরা ডিজাইন করেছে। আচ্ছা, তার আগে যদি আমি দেখি যে অন্য একটা চ্যাপ্টারও আগে দেখছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে সেই চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন লাস্ট 3 ইয়ার্সে এসছে, অর্থাৎ 20, 21 এবং 22 এই লাস্ট 3 ইয়ার্সে কী ধরনের প্রশ্ন এসছে, সেখানে নিট জেই এইভাবে সাজানো হয়েছে এবং সেখানে দেয়া হয়েছে কোন কোন টপিক থেকে কী কোশ্চেন পরীক্ষাতে এসছে। তো এটাও কিন্তু লাস্ট প্রিভিয়াস ইয়ারের যে ট্রেন্ড সেটা জানার জন্য খুবই প্রয়োজনীয়। এবং সেক্ষেত্রে নিটে 2021-এ কত পার্সেন্ট কোশ্চেন এসছে, 2020-তে কত পার্সেন্ট কোশ্চেন এসছে, এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে। তো সেগুলো আমার মনে হয় যে স্টুডেন্টদেরকে হেল্প করতে পারে। আচ্ছা, এবার যদি দেখি যে একদম শুরুতে যে চ্যাপ্টারগুলোকে কীভাবে সাজানো হয়েছে বা চ্যাপ্টারগুলোর মধ্যে কী কী রয়েছে, তো একদম শুরুতেই রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে কতগুলো সাব টপিকে ভাগ করা হয়েছে, কতগুলো, যেমন এখানে রয়েছে হোয়াট ইজ ফিজিক্স, তারপর রয়েছে স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট অফ ফিজিক্স, তারপর রয়েছে ফিজিক্স, টেকনোলজি অ্যান্ড সোসাইটি। এইভাবে চ্যাপ্টারগুলোকে বিভিন্ন সাব টপিকে ভাগ করা হয়েছে এবং সেই সাব টপিকগুলোর ওপর বেস করে বিভিন্ন এমসিকিউ কর্নার বলে একটা সেকশন করা হয়েছে। এমসিকিউ কর্নারের মধ্যে সেই কোশ্চেনগুলো এনসিইআরটি থেকে এক্সট্র্যাক্ট করে সেই কোশ্চেনগুলো এখানে দেয়া রয়েছে। যেমন যে টপিকগুলো আমরা আগের পেজে পড়লাম সেই টপিকগুলো, যেমন হোয়াট ইজ ফিজিক্সের ওপর যে এমসিকিউগুলো পরীক্ষাতে আসতে পারে সেই রকম কিছু এমসিকিউ এখানে পিক করে নেওয়া হয়েছে, নিয়ে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। বা স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট অফ ফিজিক্স, সেকেন্ড যে টপিকটা সেই টপিকের ওপরও কী ধরনের এমসিকিউ হতে পারে সেগুলো এখানে দেওয়া হয়েছে। তারপর থার্ডলি ফিজিক্স, টেকনোলজি অ্যান্ড সোসাইটি, এর ওপর কী ধরনের এমসিকিউ হতে পারে, এইভাবে এমসিকিউগুলো করে সাজানো হয়েছে এবং এখানে নাম্বার অফ এমসিকিউস কিন্তু সাফিসিয়েন্ট, এগুলো স্টুডেন্টদের ক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় যথেষ্ট সাহায্য করবে। এরপরে একটা সেকশন দিয়েছে এক্সাম স্কোরার বলে যে সেকশন দিয়েছে, সেখানে একটা নতুন টাইপের একটা প্রশ্ন দিয়েছে, যেমন অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন। যারা অলরেডি জানো তারা তো বুঝতেই পারছো কী ধরনের প্রশ্ন, যারা জানো না তাদের জন্য বলা যে অ্যাসারশন রিজন বা এআর টাইপ কোশ্চেন হচ্ছে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং একটা রিজন দেওয়া থাকবে এবং সেই স্টেটমেন্ট আর রিজন এদের মধ্যে যে ইন্টার রিলেশন তার উপর বেস করে 4টে অপশন দেওয়া থাকবে এবং কোন অপশানটা রাইট সেটাই হচ্ছে এখানে টিক দিতে হবে। তো সেখানে সেদিক থেকে দেখতে গেলে এই ইউনিট থেকে এখানে মোটামুটি 10টা মতো অ্যাসারশন রিজন কোশ্চেন এখানে দেয়া রয়েছে এবং তার আনসার কিটাও কিন্তু এখানে শেয়ার করা রয়েছে। এরপরে আরেকটা সেকশন করেছে নিউমেরিক্যাল ভ্যালু টাইপ। এই নিউমেরিক্যাল ভ্যালু টাইপ কোশ্চেন এই নিউমেরিক্যাল যে চ্যাপ্টারের মধ্যে রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যেই কিন্তু এই ধরনের সেকশনটা রয়েছে, যেখানে কোশ্চেন নিউমেরিক্যাল নেই সেখানে এই চ্যাপ্টারটা দেয়া নেই। এরপরে রয়েছে কর্নার, যেখানে যে কোশ্চেনগুলো আনসার করতে গেলে নিজেকে একটু চিন্তাভাবনা করতে হবে, মানে একটু হাই অর্ডার থিঙ্কিং। এখানে লেখাই আছে যে এই কোশ্চেনগুলো মেনলি অলিম্পিয়াড অ্যান্ড হাই অর্ডার থিঙ্কিং স্কিল কোশ্চেন। তো এখানে এই ধরনের প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে এবং আরেকটা জিনিস আমি যেটা দেখলাম যে এক্সাম স্কোরার এই সেকশানে যদিও সব চ্যাপ্টারে এটা ইনক্লুড করা নেই, এআর টাইপের কোশ্চেন দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে কেস বেসড কোশ্চেন দেওয়া রয়েছে, যেটা জেনারেলি কম্পিটেন্সি বেসড কোশ্চেন, যেটা সিবিএসইর যে বোর্ডের এক্সাম হয় সেখানে দেওয়া হয়। তো এখানেও কিন্তু সেইটা কেস বেসড কোশ্চেন বা এআর কর্নার, এই কর্নারটা করা হয়েছে। এখানে এআর কোশ্চেন এবং কেস বেস কোশ্চেনগুলো দেয়া রয়েছে, যেটা কিনা আমাদের নিটে বা জেই পরীক্ষাতে যে টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলোর একদম লেটেস্ট ভার্সন এখানে কিন্তু শেয়ার করা হয়েছে।
এরপরে একদম শেষে দেওয়া রয়েছে এক্সাম আর্কাইভ। এক্সাম আর্কাইভে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে, যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে নিটে এসছে, এখানে যেই মেনে এসছে, যে নিটে এসছে, এখানে একটা নিটে এসছে। তো প্রিভিয়াস ইয়ার নিট বা যেই মেনে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো এখানে সাজিয়ে দিয়ে মোটামুটি নাম্বার অফ এমসিকিউ তো সাফিসিয়েন্ট রয়েছে। তো সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী ধরনের হয় সেই বিষয়ে একটা আইডিয়া পাওয়ার জন্য সেটা যথোপযুক্ত। এখানে এমনকি এআই এমসের প্রশ্ন এখানে শেয়ার করা হয়েছে। এখানে দেখা যাবে এমসের প্রশ্ন রয়েছে, যেই মেন্সের প্রশ্ন রয়েছে এবং তার আনসার কিগুলো কিন্তু এখানে শেয়ার করা রয়েছে। এনসিইআরটি এক্সাম্পলার প্রবলেম, তার আনসারগুলো কিন্তু এখানে শেয়ার করা রয়েছে। এছাড়াও এই ইউনিটে যেটা মেন অ্যাট্রাকশান, যেটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে, কিছু এইচডি পিকচার এখানে শেয়ার করা হয়েছে, যেমন ইলেকট্রিক্যাল চার্জ অ্যান্ড ফিল্ড এই নিয়ে একটা এখানে ছবি দেওয়া হয়েছে। এটা দেখলে কিছুটা আইডিয়া স্টুডেন্টদের পেতে সুবিধা হবে। কিছু এইচডি পিকচার এখানে শেয়ার করা হয়েছে। তো এই ওভারঅল বইয়ের কন্টেন্ট এখানে আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম। বইটা আমার তো মনে হয় বইটা নিট বা জেইর জন্য সেটা যথেষ্ট। সব মিলিয়ে বইটাকে মোটামুটি একটা ভালোই মার্কস দেওয়া যেতে পারে আউট অফ 10। তো এবার তোমাদের পছন্দ, দেখতে পারো বইটা যেই ডব্লিউবি যেই নিট বা যেই মেন বা অ্যাডভান্স এই ধরনের পরীক্ষার জন্য আমার মনে হয় এটা যথেষ্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং এরপরে আমরা এনসিইআরটি কেমিস্ট্রি অ্যাট ইয়োর ফিঙ্গার টিপস বাই এমটিজি এর রিভিউ নিয়ে আসবো। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।